হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি এমন টাইমে উঠছি যে 1টা বেজে গেছে ঘুম থেকে উঠে। সকালবেলা যেহেতু উঠেছিলাম, পরে আবার ঘুমাইছিলাম, তো দেখো এখন 1টা বেজে গিয়েছে। তো আমি এখন রান্নাবাড়ির কমপ্লিট করব, কারণ রান্নাবাড়ি না করলে তো আর পেটে ভাত যাবে না, যেহেতু একা একা থাকি। তো এই তো আমি এখন মোবাইলে টাইম দেখে আমি কাজ কাম শুরু করে দিব। যখন কাজ করি একদম সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে বসে থাকি, কারণ আমরা মেয়েরা এইরকমই, যখন কাজ করতে ইচ্ছা করে না কোনো কাজেতে আর মন বসে না। তো এখানে দেখতেছিলাম আমি একটু ভাত ছিল, এই ভাতটা আমি পরে মাখাইয়ে খাবো, কারণ আমার এই ধরনের ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাসি ভাতগুলো পেঁয়াজ মরিচ শুকনা মরিচ দিয়ে কিন্তু করতে। তো এখন আমি রান্না বাড়িতে চলে যাব। দেখেন, এই তো আমি এখানে শুকনা মরিচ আমি বেটে নিয়েছি। আজকে ব্রয়লার মুরগি রান্না করব আমি শুকনা মরিচ বেটে দিয়ে। বেশ কিছুদিন ধরে আমি ব্রয়লার মুরগি খেতেই পাচ্ছি না, কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগছিল। তো আজকে ভাবলাম যে অন্যরকম করে ব্রয়লার মুরগি রান্না করে দেখি কীরকম হয়। তো এখানে আমি শুকনা মরিচ কারেন্ট মরিচগুলো সুন্দর করে আমি বেটে নিয়েছিলাম। বাটা মশলার যে তরকারি এত মজা, আজকে না রান্না করলে হয়তো বুঝতেই পারতাম না, এত পরিমাণ স্বাদ হয়, এত পরিমাণ ঘ্রাণ বাড়ায়। তো আমি এখানে বাটা মরিচ সুন্দর করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচের মধ্যে। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাংসগুলো একটু ছোট ছোট সাইজ করেই কেটে নিয়েছিলাম, তাহলে রান্নাটা আরও মজা বেশি হবে, গোস্তের মধ্যে লবণ মরিচ সুন্দর মতন ঢুকে পড়বে। তো আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। আর ব্রয়লার মুরগি তো কষানোতেই মজা, যত কষাবেন ততই কিন্তু টেস্টটা একটু ভালো হয়। তো আমি এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা অল্পই ছিল, কারণ অল্পই রেখেছিলাম। আমার মেয়ে ব্রয়লার মুরগি অনেক পছন্দ করে খায়। তো এখানে দেখেন তরকারির কালারটা দেখেই কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। কালার যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপু অ্যান্ডরা। তো দেখো আমি এখন কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আমি একটু ব্রয়লার মুরগি বড় বড় কাটি, কিন্তু মেয়ের বাবার জন্য আমার একটু ছোট ছোট করে কাটতে হয়, কারণ ছোট ছোট মাংসের মধ্যে অনেক ঝাল লবণ যায়। তো মুরগির মাংস তো রান্না করলেই তো হবে না, এখানে আমি ঢেঁড়স ভর্তা করতেছি। এই ঢেঁড়সগুলো কিন্তু একদম ইন্ডিয়ান না কি যেন ঢেঁড়স বলে, হাইব্রিড। সেই ঢেঁড়সগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল। অন্যদিকে আমি এই ছোট কুকারে একটা ডিম ভাজে টেস্ট করতেছিলাম যে কীরকম হয় ডিম ভাজাটা। তো বিশ্বাস করবে না, এত সুন্দরভাবে ডিমটা আমার ভাজা হয়েছিল, আর এত সুন্দর কোনো প্রকারে লেগে যাচ্ছিল না। তো আমি টেস্ট করে আমার অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দর হয় ভাজি। তো আমি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর বলক উঠেছে। তো এখানে কিন্তু কমানো বাড়ানো যায়, যদি একটু কমাতে চাই আমি কমাইতে পারবো। তো তারপরে আমার মেয়েকে নুডলস রান্না করে দিলাম। আমার মেয়ের আবার নুডলস এরকম স্যুপ নুডলস খুব পছন্দ করে, শুধু পানি আর মশলা দিয়ে জাল দিয়ে দিলে সে খেয়ে ওঠে, কারণ এটা আমার মেয়ের অনেক পছন্দের একটা খাবার। আমি সব সময় রান্না করে দিই এইভাবেই। তো এ তো আমি সুন্দর করে সিদ্ধ করে দিয়েছি মশলাগুলো দিয়ে, এখন আমার মেয়েকে যে দিব। তো আমি হয়তো ভাতগুলো আগেই দেখাইছিলাম, দেখতেই তো পারছিলেন। এখানে আমি ডিম পোচ করে নিয়েছিলাম, আর এটা শুকনো মরিচ দিয়ে ভাতগুলো সুন্দর করে মেখিয়ে নিয়েছি, অনেক পেট ভরে খেয়েছিলাম। আল্লাহ।